পিচ্ছি বউ পর্ব হচ্ছে 11 নাম্বার। ইরা কল করে বলল, বাসায় কেউ নাই, বাবা মা, নানু মারা গেছে, তাই গ্রামে গিয়ে। তুমি কি রাতে আসবে? আমার বাবা মা আসবে 2 দিন পর। তুমি রাতে আসলে ভালো হয়, আমার একা একা ভয় লাগে। ঘড়িতে তাকিয়ে দেখলাম সন্ধ্যা 7টা বাজে। এদিকে আমার হাতে রাসায়নিক বিষ। এটা ইকবাল মামাকে সুপে মিশিয়ে দিতে হবে, আব্বু বলেছেন। এখন এই টেনশনে ইরা আরেক টেনশন দিয়ে দিল। তাকে না বলা মানে একটা রাত মিস করা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একা রাতে কি করে, কেন ডাকে, সেটা তো খুলে বলতে হবে না। আর এটা আমার প্রথম রাত হবে, তো ইরার প্রস্তাবে আমি খুব এক্সাইটেড। তাকে কোনো মতেই না বলা যাবে না। তার বাসায় যাওয়ার আগে ফার্মেসি থেকে একটা জিনিস কিনে নিতে হবে। আমি ইরাকে ফোনে উত্তর দিলাম, ভয় পেও না জান, আমি আসবো, ভূতের মুভি ডাউনলোড করে রাখো, ল্যাপটপে একসাথে দেখবো। ইরা খুশি হয়ে বলল, ঠিক আছে বলছো, রাতে ভূতের মুভি দেখে ভয় পেয়ে তোমায় জড়িয়ে ধরবো। আমি বললাম, এভাবে বলো না, তাহলে রাত যাওয়ার আগে চলে আসবো। ইরা হেসে বলল, তুমি খুব এক্সাইটেড তাই না? আমি সনম তেরি কসম দেখেছি, কান্না করেছি এটা দেখে। আমি বললাম, কাকে ফিল করে দেখেছো? ইরা একটু রাগ করে বলল, কাকে ফিল করে দেখবো? অবশ্যই আপনাকে। না না, আপনাকে না, পাশের বাসার অন্য ছেলেকে ফিল করে দেখেছি। আমি বললাম, আচ্ছা, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আসছি। কথাটা বলে ফোন কেটে দিলাম। ইকবাল মামা দেখি হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি কাছে গেলাম, বেডের পাশে বসলাম। মামা দেখি নর্মাল আছেন। এখন কি কেন মেরেছি তাও জিজ্ঞেস করলেন না। আমি বললাম, মামা কি খাবেন? স্যুপ খান, আমি স্যুপ এনেছি। মামা বললেন, স্যুপ খাবো না, মন চাইছে না, তুমি বরং একটা পান নিয়ে আসো, কাঁচা সুপারি আর হাকিমপুরি জর্দা। আমি বললাম, স্যুপ না খান, একটা ডাব খাবেন? আনবো। মামা খুশি হয়ে গেলেন, বললেন, আচ্ছা ডাব নিয়ে আসো। আমি মুচকি হাসলাম, কারণ পরিকল্পনা ভয়াবহ। ডাবের মধ্যে বিষ মিশিয়ে দিব। ডাব ও পান এনে দেখি মামা তার পাশের বেডের মহিলার সাথে গল্প করছেন হাসি মুখে। আমি পান ও ডাব মামার হাতে দিলাম। মামা পান মুখে দিলেন, তারপর ডাব খেতে যাবেন। তখন মহিলাকে বললেন, খাবেন? মহিলা রাজি হয়ে গেল। মামা হাত বাড়িয়ে ডাব দিলেন মহিলার হাতে। এবার কি হবে? নেক্সট পর্বতে আরো ইন্টারেস্টিং আসছে।